নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। এই সময় তাদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তারা শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন। বুধবার বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হামলায় আহত সংবাদকর্মীরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি মোহাম্মদ আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামে একটি পোর্টালের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও ওয়াজ হোসেন। আটক শাহাদাত হোসেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। মোহাম্মদ আকাশ সাংবাদিকদের বলেন, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় শাহাদাত হোসেন ও তার ছেলে রাব্বির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন এক নারী। ওই নারী ফতুল্লার থানায় সাধারণ ডায়েরিও করেছেন। এ বিষয়ে খোঁজখবর নিতে ও সংবাদ সংগ্রহ করতে বুধবার বিকেলে ৪টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার সময় শাহাদাত হোসেন লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৩ জনকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে একটি কক্ষে আটকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মুঠোফোন ভেঙে ফেলা হয়। খবর পেয়ে অন্য গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।